আমরা লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, আপনি কয়েকদিন ধরে লক্ষ্মীপুরে অবস্থান করছেন, সেখানকার সর্বশেষ অবস্থিতি কি? আমরা তো প্রতিবেদনও দেখলাম যে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, কিন্তু ত্রাণ ব্যবস্থাপনাটার কতটুকু আপনার কাছে মনে হচ্ছে? প্রত্যন্ত এলাকায় কি ত্রাণ যাচ্ছে? ত্রাণ ব্যবস্থাপনার যে গতিগালি সেটি গতকালের তুলনায় আজকে কিছুটা বেড়েছে। সকালেও খুব একটা ছিল না, কিন্তু বিকেলে অনেকগুলো ত্রাণের গাড়ি প্রত্যন্ত এলাকায় ঢুকতে দেখেছি, কিন্তু সেটিও এখন পর্যন্ত অপ্রতুল। যে পরিমাণ ত্রাণ আসা প্রয়োজন লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামগুলোতে সেই পর্যায়ে কিন্তু সে পরিমাণে ত্রাণ আসছে না। তবে আসার খবর হলো ঢাকা থেকে অনেকগুলো ত্রাণের টিম তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং লক্ষ্মীপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছে। গতকালকে যেই ত্রাণের যে তৎপরতা সেটি আরো বাড়বে। তবে এখানে আমরা দেখেছি যে কিছু রাজনৈতিক নেতাও ঢাকা থেকে এসে লক্ষ্মীপুরের ত্রাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন। আর বন্যার পরিস্থিতি যদি বলি যে লক্ষ্মীপুর আসলে গত কয়েকদিন ধরেই লক্ষ্মীপুরের অবস্থাটা খারাপ, কিন্তু এটি সেভাবে গণমাধ্যমেও এই জায়গা করে নিতে পারেনি, বা লক্ষ্মীপুরের যেই চিত্র সেটি অনেকাংশেই মানুষ এই চিত্র দেখা থেকে একটু দূরে ছিলেন, ফলে লক্ষ্মীপুরের প্রতি মানুষের দৃষ্টি কম ছিল। কিন্তু গত 2 দিন থেকে লক্ষ্মীপুরকে মানুষ নতুন করে বিবেচনায় নিচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা দেখেছি, রাজশাহী থেকে, নেত্রকোনা থেকে, ময়মনসিংহ থেকে, নানান অঞ্চল থেকে কিন্তু লক্ষ্মীপুরে ত্রাণ নিয়ে ঢুকছে। এই পরিমাণটা আমরা আশা করছি আগামীকালকের দিকে বাড়বে। আর বন্যার যেই অবস্থা সেটি সকাল 11টা বা 12টা পর্যন্ত যেটি আমরা দেখেছি যে পানি কিন্তু বাড়ছিল, আর দুপুর 12টার পরে পরিস্থিতিটা বাড়ছেও না কমছেও না, ঠিক একটা জায়গায় এসে থেমে আছে। কারণ দুপুর 12টার পরে লক্ষ্মীপুরে খুব একটা বৃষ্টিপাত হয়নি, রোদ উঠেছিল, সে কারণে কিছুটা স্বস্তির মানে যেই স্বস্তির কথা হচ্ছে যে নতুন করে কোনো আতঙ্ক তৈরি করেনি দুপুরের পর থেকে। কিন্তু এখন পর্যন্ত যে পানি লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় আছে, যেই অঞ্চলগুলোতে আছে, সেটি মোটেও স্বস্তিদায়ক নয়। বিভিন্ন এলাকায় আমরা দেখেছি কোমর পরিমাণ পানি, কোথাও হাঁটু পরিমাণ পানি, কোথাও গলা পরিমাণ পানি, এবং কোথাও কোথাও একেবারে মাথার উপর পর্যন্ত পানি। গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত অবস্থায় এখনো আছে, কোনোভাবেই এটি স্বাভাবিক অবস্থা বলা যায় না লক্ষ্মীপুরের। তবে আজকে বিকেল থেকে বা দুপুরের পর থেকে যে পরিস্থিতি ছিল, বৃষ্টি না হওয়াটা, এটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো কালকে থেকে লক্ষ্মীপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। এখন পর্যন্ত আজকে সন্ধ্যার পরেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখিনি, এটি লক্ষ্মীপুরবাসীর জন্য একটু স্বস্তির খবর। কারণ লক্ষ্মীপুরে কিন্তু 2 ধরনের সমস্যা, একদিক থেকে উজান থেকে পানি ঢল নেমে আসছে, অন্যদিকে বৃষ্টি পড়ছে এবং এই পানিগুলো সরতে পারছে না, কারণ বিভিন্ন জায়গায় খালে বিলে কিন্তু যে মাছের ঘের করে প্রভাবশালীরা কিন্তু বাঁধ তৈরি করে ফেলেছেন, ফলে পানিগুলো আটকে আছে, লক্ষ্মীপুর থেকে পানিগুলো নিম্ন অঞ্চলের দিকে নেমে যাচ্ছে না। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে লক্ষ্মীপুরবাসী সব মিলিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমরা গতকালকেও দেখেছি পরিস্থিতি, আজকেও সারাদিন দেখার চেষ্টা করেছি, আরও পরিস্থিতি আমরা দেখব কি হয়, শেষ পর্যন্ত আমরা থাকবো। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরের এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। গালিব, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। আপনারা দেখছেন শান্ত বাজার।